দোস্ত, দুনিয়ার সিসি ক্যামেরা দেখা আমি নিজেকে অপরাধ থেকে দূরে সরাই। দুনিয়ার সিসি ক্যামেরার শক্তির প্রতি আমার এতটা ভয়, অথচ এতটুকু অনুভূতি আমার নাই যে আমাকে প্রতি মুহূর্তে আল্লাহর নিযুক্ত করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না, আল্লাহর নিযুক্ত করা আটটা ক্যামেরা প্রতি মুহূর্তে আমাকে রেকর্ড করতেছে। কয়টা কয়টা বলে? আপনাদেরকে বোঝানোর জন্য সিসি ক্যামেরা বললাম। শরীয়তের ভাষা হচ্ছে, কোরআনের ভাষা হচ্ছে সাক্ষী। আমাদেরকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ ওই 8 সাক্ষী দ্বারা রেকর্ড হয়ে যাচ্ছে। সাক্ষীগুলো মনে রাখার জন্য আমি কোরআন বা হাদিসের সিরিয়াল অনুযায়ী বলবো না, আপনাদেরকে বোঝানোর জন্য, মনে রাখানোর জন্য আমরা নিচের থেকে উঠতে থাকবো। নিচের থেকে 1 নম্বর সাক্ষী জমিন, বলে 1 নম্বর সাক্ষী হাশরের মাঠে জমিন কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে আল্লাহ আমার উপর তারা সে গুনাহ করছে। এখন যদি গুনাহ করতে মন চায়, এই জমিন ছাইরা চলে যাবে, নাহলে জমিন তো সাক্ষী। জমিন ছাইরা চলে যাওয়া সম্ভব? আল্লাহ তো চ্যালেঞ্জ করছেন এটা সূরা রহমানের মধ্যে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন ও মানুষ, যদি সম্ভব হয় তোমার পক্ষে, তো আসমান জমিনের এই বিশাল বিস্তৃত এই অঙ্গন থেকে তুমি বাইর হয়ে যাও। আল্লাহ বলেন, আমি না চাইলে তুমি কাজে জমিন ছাইরা যাওয়াও তো সম্ভব না। তো গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করেন, জমিন কিন্তু সাক্ষী। জমিনকে সাক্ষী বানান, জমিনকে সাক্ষী বানান। আপনার সুবহানাল্লাহ সাক্ষী, আপনার জিকিরের সাক্ষী বানান, আপনার সেজদার সাক্ষী বানান। ও দোস্ত, গুনার সাক্ষী বানায়। বলেন 1 নম্বর সাক্ষীর নাম? সাক্ষী মুখ কয়টা? 1 নম্বর সাক্ষী মাশাআল্লাহ। 2 নম্বর সাক্ষী পা, বলেন 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী হাত, বলেন 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী, 3 নম্বর সাক্ষী। কোরআনে আসছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আল্লাহ আটকায় দিবেন। জবান খালি আমি করি নাই, জবান বন্ধ। তখন হাত কথা বলা শুরু করবে। আল্লাহ, এই হাত দিয়া ও গুনাহ করছে, আমি হাত সাক্ষী। পা কথা বলবে, আল্লাহ এই পাও দিয়া হাইটা যাইয়া গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। এই পা কথা বলবে, হাত কথা বলবে। কয় সাক্ষী গেল? 1 নম্বর, 2, 3, কয়টা গেল? আর আছে কয়টা? 5টা। 4 নম্বর সাক্ষী আমার কান কথা বলবে। কান, কান। 5 নম্বর সাক্ষী আমার চোখ কথা বলবে। চোখ। 6 নম্বর সাক্ষী আমার চামড়া কথা বলবে। চামড়া। সূরা হামিম আর সিজদার মধ্যে আসছে 3টা একসাথে। আল্লাহ বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এখন দুনিয়ায় তুমি হেডফোন লাগায় গান শোনার ভাবো, দুনিয়ার কেউ তো শোনে না। আল্লাহ যেন সে আমারে তোমার এটাই বলতেছেন যে বান্দা, দুনিয়ার কারো শোনার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী। ঘরের দরজা বন্ধ করে একা একা নষ্ট ছবি দেখতেছ আর ভাবতেছ দুনিয়ার কেউ তো জানে না, কেউ তো দেখে না। আল্লাহ যেন বলছেন কারো জানার দরকার নাই, কারো দেখার দরকার নাই।
যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী। চামড়া যখন সাক্ষী দিবে, মানুষ অসহায়, কিরে চামড়া, তোমার বিরুদ্ধে দিয়ে আমার, তোমার ব্যাপারে দিয়ে আমার কত পেরেশানি ছিল, ময়লা লাগলে ধুয়ে দিছি, গমছি, সাবান লাগাইছি, আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। হ্যাঁ, মানুষ চামড়ার বিরুদ্ধে অভিযোগ করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, ভাই আমার দোষ কি? যেই আল্লাহ চোখে কথা বলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ কানকে কথা বলার শক্তি দিয়েছেন, হাত পাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে হুকুম করছেন, আমি কি? কয় সাক্ষী বলে? তাড়াতাড়ি বলে, কয় সাক্ষী? 6 সাক্ষী। আবার বলেন তো, 1 নাম্বার, বারবার বলাচ্ছি যেন সারাক্ষণ এগুলো মাথায় ঘুরে, এই সাক্ষী একটা, এই একটা গুনাহ করা যাবে না, এটা দিলের মধ্যে ঢুকাইতে পারলেই কথা না, গুনাহ করা যাবে না। গুনাহ এখন তো গুনাহ ছাড়া কঠিন, তখন গুনাহ করা কঠিন হবে ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার, 2, 3, 4, 5, 6। 6 নাম্বার সাক্ষী। 7 নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতারা, যারা আমাদের আমল লেখে। ফেরেশতারা কিরামান কাতিবিন না? হ্যাঁ, আচ্ছা একটু বলেন তো, কিরামান কোন কান্দে থাকে? ডান কান্দে, এইটা জানার জন্য আর কাতিবিন কোন কান্দে থাকে? বাম কান্দে। সুবহানাল্লাহ। হাইসান না, এটা সারা দুনিয়ায় ছড়ায় আছে খবর, আপনি হাইসা কি করবেন? ভাই আপনার যে কিরামান রে ডান কান্দে দিয়া দিলেন, আর কাতিবিন রে বাম কান্দে দিয়া দিলেন। কাতিবিন মানে হচ্ছে লেখক, তো লেখক ফেরেশতারা কেউ বাম করে বাম পাশে পাঠাই দিলি, তো খালি খারাপটাই লেখবো খালি। না, দুইটা একই জিনিস। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডান পাশে যারা, তারাও সম্মানিত, বাম পাশে যারা, তারাও সম্মানিত। আসছে কথা, দুইটা ভাগ করেন না কিরামান কাতিবিন। এটা কোরআনের কথা, সূরা ইনফিতারের মধ্যে আসছে। ফেরেশতারাও সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, কয় সাক্ষী গেল? তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বল, কয় সাক্ষী? এই 7টা যতদিন পড়ছি একরকম অনুভূতি ছিল আমার কথা বল, কিন্তু আপনার সাক্ষীরা যখন দেখছি কলিজা মোচক দিয়ে উঠছে। কেন জানে? কারণ দেখছি সবগুলো সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম। এই 8 নম্বর সাক্ষীটা বলার ক্ষেত্রে আল্লাহ দেখলাম ঢং পাল্টায় গেছে, কেমন জানি আল্লাহ খুব কঠিন হয়ে গেছে। হ্যাঁ, সেই 8 নম্বর সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা। বলেন কি? প্রত্যেকের আমল নামা হচ্ছে 8 নম্বর সাক্ষী। যার কারণে সূরা কাহফের মধ্যে আসছে, বান্দার সামনে যখন আমল নামা খুলে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তোর আমল নামা তুই বল, আমার হিসাব করা লাগবে না, আমার হিসাব বিচার করা লাগবে না, তুই নিজেই বুঝবি। আল্লাহ বান্দার আমল নামা যখন খুলে দেওয়া হবে, আমল নামাটা দেখাই দিবে একটা চিৎকার। আমল নামা দেখাই দিবে একটা চিৎকার। দুনিয়ায় কত গুনাহ করছি, কোনো গুরুত্ব দেই নাই, ছোট গুনাহ মনে করছি, 5 কাটায় গেছি, হয়ে গেছে, শেষ, মুইছা আসি নাই পেছনে। এখন আমল নামা খুলে দেখি সব গুনাহ এখন সামনে। তখন বান্দা চিৎকার করতে থাকবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, আমার একটা ছোট গুনাহ ছুটে নাই, একটা বড় গুনাহ। চিৎকার করতে থাকবে বান্দা। যখন চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা তখন বলবেন, ধর আমল নামা ধর, তোর আমল নামা তুই ধর। আমল নামা ধরবে, ডান হাত, বলে না এই হাত না, বাম হাত। বাম হাত দিবে, বলে না এমনি না, পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত বাইর করো, তারপরে দিবে। আয় আল্লাহ, কি এক অবস্থা! যেই হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, হ্যাঁ, তখন বান্দা চিৎকার করতে থাকবে। সূরা হাক্কার মধ্যে আসছে, বান্দা চিৎকার করতে থাকবে,
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমলনামা যদি আমারে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, এই কঠিন পজিশনে যদি আমার আশা না লাগে। মা আবনা আন্নি মালিয়া, ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করতে হবে মা আবনা আন্নি মালিয়া, আমার মাও তো আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপট দেখাও যারা, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে। বান্দা চিৎকার করতে থাকবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে না, ওরে চুপ করা। এখন চিৎকার চেঁচামেচিতে কোনো লাভ নাই, তো কি করব? তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এরে ধর, বেরি বড়া, বাইরে হিসেবে নিয়ে জাহান্নামে দাও। কি দিয়া কামবে? সুম্মা ফি সিলসিলা যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচা। কেন আমার এই ছোট্ট বডিরে পেঁচাইতে ৭০ গজ লম্বা শেকলের দরকার? বলেন, ছোট্ট শেকল দিয়ে হবে না। কেন? কারণ আযাব যেন ভালো মতো দেওয়া যায়, ওই জন্য আল্লাহ আমার বডিরে বড় বানায়, যেন ভালো মতো মাইট দেওয়া যায়, বড় বানায়। শেকল দিয়ে পেঁচাবে, কেমনে পেঁচাবে? কে মনে করছে দুনিয়া যেমনি পেঁচা এইভাবে? আল্লাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পরে শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? হযরত ইবনে আব্বাস বলে, আল্লাহ শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিত।